হ্যালো বন্ধুগণ, সবার কি খবর? স্বাগত আমার নিউ ভিডিওতে। আমি টর্নেডোরে আছি আপনাদের সাথে। আই লাভ কোডিংয়ে আপনাদের সবাই স্বাগতম। কিন্তু বন্ধুরা, একটা কোশ্চেন কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি প্রতিদিন নিয়ে আসব, এবং সেই ভিডিওগুলো হবে প্র্যাকটিক্যাল, যেগুলো শেখার মাধ্যমে, দেখার মাধ্যমে আপনারা সরাসরি ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং মার্কেট প্লেসে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেবিল, সিএসএস টেবিলস। আমরা নোটপ্যাডে একটু লিখে নেই সিএসএস টেবিলস। এটা এই ভিডিও দেখার পরে সিএসএস টেবিলসের ব্যাপারে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, কারণ আমরা ডিটেলসে দেখব। সিএসএস টেবিলস এটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটের মধ্যে আমাদের এই সিএসএস টেবিলস এটা দেখানো দরকার পড়ে। আমাদের এটা ওপেন করা আছে এখানে। আগে আমাদের HTML দেখতে হবে যে সিএসএস টেবিলস আমরা কীভাবে তৈরি করবো। সিএসএস টেবিলের জন্য আমরা টেবিল ট্যাগ নিব। এর মধ্যে আমাদের টেবিল রো থাকবে। টেবিল রো এর মধ্যে আমাদের থাকবে, প্রথমে আমাদের টেবিল হেড নিতে হবে। আপনি এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কয়টা টেবিল হেড নেবেন। যেমন আমি আমার নিজের জন্য একটা টেবিল তৈরি করব। যেমন আমি হচ্ছে যে মনে করুন আমার প্রথমে আমার নেম থাকবে, আমার নাম থাকবে। প্রথমে আমার নিজের জন্য একটা টেবিল আমি তৈরি করতেছি টেবিল হেডের মধ্যে। এরপর আমি কন্ট্রোল ডি করবো। এখন আমি চাচ্ছি কয়টা, আমার প্রথমে নাম থাকবে, তারপরে আমার ডিস্ট্রিক্ট থাকবে, তারপরে হচ্ছে আমার ইউনিভার্সিটি নেম থাকবে, তারপরে হচ্ছে আমার আর কি থাকবে, আমার এজ থাকবে, তারপরে হচ্ছে যে আমার স্পোর্টস থাকবে, তারপরে কটা হলো 1 2 3 4 5 5। আচ্ছা ঠিক আছে, তারপরে আর কি থাকবে, আর এখানে ওকে আমি একটু দেখে নিই 5টা টেবিল আমার কেমন দেখা যাচ্ছে। নেম 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 এটা আমি পরে চেঞ্জ করে দিব। নাম থাকার পরে এরপর হচ্ছে আমার অকুপেশন থাকবে। নেমের পরে আমি কি করব, নেমের পরে আমি এইজ দিয়ে দেবো। এইজের পরে আমি কি দেব, এইজের পরে আমি দেব ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির পরে আমি দিব সাবজেক্ট। সাবজেক্টের পরে আমি দিব ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের পরে আমি দেব কি, ডিস্ট্রিক্টের পরে আমি দেব ফ্যাব স্পোর্টস, ফেভারিট স্পোর্ট। তারপরে আর কি আছে, এইজ, ইউনিভার্সিটি, সাবজেক্ট, ডিস্ট্রিক্ট, ফেভারিট স্পোর্ট। ওকে, এখন আমার কেমন দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। এখন আমার এটা হচ্ছে আমার টেবিল হেড। আগে বুঝতে হবে যে এটা আমার টেবিল হেড। আগে আমাদের HTML টেবিল তৈরি করা শিখতে হবে। এটা হচ্ছে একটা রো হলো, এই কারণে টিআর ট্যাগ। এরপর আর একটা রো এর মধ্যে আমার টেবিল ডেটা লিখতে হবে, এই কারণে টিডি। এখন আমার প্রথম ডেটা কি ছিল, প্রথম ডেটা ছিল নেম, সুতরাং আমার নিজের নাম লিখতে হবে টর্নেডো। ওকে, এখানে আমি আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে যে ওটাকে টাইটেল বলে, অথবা হচ্ছে ওটাকে আরেকটা বলে হচ্ছে সারনেম। সারনেম, আমার সারনেম হচ্ছে রয়, সুতরাং আমি একে কন্ট্রোল ডি করে দিই। আমি এটাকে করে দিব কি, এটা করে দিব রয়। তারপরে আমি করব কি, কয়টা টোটাল 7টা, তাহলে দুইটা হলো 3 4 5 6 7। ফেভারিট স্পোর্ট, ফেভারিট স্পোর্ট হচ্ছে ক্রিকেট। তারপরে হচ্ছে যে আমার হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আমার কি, ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। বরিশালের পরে আমার হচ্ছে সাবজেক্ট কি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তারপরে আমার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি হচ্ছে ডুয়েট। ডুয়েটের পরে আমার এখানে হচ্ছে কি, তারপরে কি আছে এইজ, এইজ হচ্ছে 25। তারপর হচ্ছে সারনেম, ও সারনেম তো রয়, ঠিক আছে। এবার এটা আমার এরকম দেখা যাবে। এটা হচ্ছে আমার প্রথমটা, এটা দ্বিতীয়টা। ওকে, এখন যেহেতু আমাদের কাছে এই টেবিল রো তৈরি করা অনেক বড় সময় লাগবে, এই কারণে আমরা এই ডেটাটাই এরকম কয়েকবার পেস্ট করব এবং কপি করব, এবং আমি এরকম দেখা যাবে। এটা হচ্ছে আমি একটা টেবিল তৈরি করলাম। এবার আমরা এই টেবিলটাকে কি করব, আগে দেখতে হবে যে আমার কাকে কাকে এখানে আমরা সিএসএস দিব। আগে আমরা টেবিলটাকে সিএসএস দিব। সিএসএসটাকে টেবিল দিলে, টেবিলটাকে আমরা যদি সিএসএস দেই, তাহলে আমি প্রথমে এই টেবিলে একটা ওয়াইট বলে দিতে হবে। এখন আমি টেবিলের ওয়াইট কত চাচ্ছি, আমি যদি 100% দিই তখন সেটা ইউজার ফ্রেন্ডলি হবে না। এখানে আমি 80% দেবো এবং এতটুকু জায়গা নিয়ে নেবে টেবিল। এটা দেওয়ার পরে আমি এখানে কি চাচ্ছি, আমি এখানে চাচ্ছি যে এখন এখানে বুঝতে হবে যে টেবিলে আমি হোয়াইট ব্যবহার করলাম, হোয়াইট। এখন উপরেটা হচ্ছে টেবিল হেড এবং ভিতরেগুলো হচ্ছে টেবিল ডেটা। এই কারণে আমার যেটা হচ্ছে টেবিল হেড এবং টেবিল ডেটা,
এদের একটা কমন প্রপার্টি, কিছু কমন প্রপার্টি থাকবে, সেটা হচ্ছে যে এদের প্রত্যেকেরই টেক্সট, এই কারণে টেক্সটাল লাইন আমি কোথায় করে দেবো, সেন্টার করে দেবো। টেক্সটাল লাইন যখন সেন্টার করে দেবো এরকম চলে আসবে। এবং টেবিল হেড এবং টেবিল ডেটা উভয়েরই আমার একটা হাইট লাগবে। সেই হাইটটা কত থাকবে, সেই হাইটটা থাকবে 120 পিক্সেল। 120 পিক্সেলের একটা হাইট থাকবে। তখন এরকম বেশি হয়ে গেছে, এই কারণে আমি কত পিক্সেল দেবো, আমি দিব 90 পিক্সেল দিব। একটা 90 পিক্সেলও এত বেশি কেন দেখা যাচ্ছে, 50 পিক্সেল, 60 পিক্সেল, 60 পিক্সেলও তো বেশি দেখা যাচ্ছে, বুঝতেছি না। 50 পিক্সেল এনাফ হবে, 50 পিক্সেল, ওকে 50 পিক্সেল ইজ গুড। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এখন এই যে টেবিল আছে, টেবিলে আমি চাচ্ছি, টেবিল হচ্ছে বাম দিকে ঘেঁষে আছে, আমি কি করব, এটাকে সেন্টার আনতে হলে কি করব, প্রথমে একটা মার্জিন দেব, মার্জিন হচ্ছে আমার টপে দিব, টপে আমি কত 50 পিক্সেল মার্জিন দিব, 50 পিক্সেল মার্জিন দিব, অথবা আমি 100% পিক্সেল মার্জিন দিব, এবং উপরে আরেকটা আমার তথ্য রাখবো, সেটা হচ্ছে তারপরে আমি ডান এবং বামে আমি অটো বলে দেবো। অটো বলে দিলে আমার কী হবে, তখন এরা মাঝখানে এরকম চলে আসবে। উপরে আমি একটা h1 ট্যাগ ব্যবহার করব। h1 ট্যাগের মধ্যে আমি বলে দিব, h1 একটা ট্যাগের মধ্যে বলে দিব যে ইনফো অফ টর্নেডো রায়, ইনফো অফ টর্নেডো রায়, আমি এখানে লিখে দিলাম ইনফো অফ টর্নেডো রায়। এখন এটাকে আমি কি করব, এই যে h1 আছে, যে এই h1কে আমি একটা টেক্সটাইল আমি সেন্টার প্রপার্টি ব্যবহার করে দিব, এবং h1 এর আমি একটা কি দিব, একটা মার্জিন দিব, একটা মার্জিন টপ দিব। মার্জিন টপ আমি কত পিক্সেল দেবো, 20 পিক্সেল, আমি একটা মার্জিন টপ ব্যবহার করব, এবং আমার এটা হয়ে গেল ইনফো অফ টর্নেডো। এখন এইখানে একটা সমস্যা হচ্ছে যে এইটার যে টেবিলে মার্জিন আছে, এই মার্জিন বেশি হয়ে গেছে, এটা আমার 40 পিক্সেল দিলে এটা আমার ভালো দেখাবে, 40 পিক্সেল, ইনফো অফ টর্নেডো, গ্রেট। এইবার হচ্ছে আমাদের আসল কাজ। এখন পর্যন্ত আমাদের এইটা টেবিল সুন্দর আছে, ঠিক আছে, কিন্তু আমরা সিএস দিয়ে এখনও সাজাতে পারি নাই। সেটা হচ্ছে এখন আমি কয়েকটা প্রপার্টি দেখাবো যে কীভাবে আমরা এটা সাজাতে পারি। এক হচ্ছে ইনফো অফ টর্নেডো, এটার সাথে আমি আর কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি না। এখানে আমরা চাইলে ইনফো অফ টর্নেডোর নিচে একটা বর্ডার আমরা ইউজ করতে পারি, সেটার জন্য ওইটার মধ্যে আমার বর্ডার প্রপার্টি ব্যবহার করলেই হবে। এখন এই যে টেবিল হেড আছে এবং টেবিল ডেটা আছে, এখানে হচ্ছে আমাদের কাজ আছে। কাজটা কি, প্রথমে আমি ব্যবহার করব হচ্ছে বর্ডার। এখন বর্ডার আমি এরকম ব্যবহার করব, 1 পিক্সেল সলিড সে আমি গ্রে ব্যবহার করলাম। তখন আমাদের কীরকম দেখা যাবে, আমাদের এই সম্পূর্ণটা, এই আপনারা অনেক ওয়েবসাইটের মধ্যে এরকম দেখতে পারবেন। এছাড়াও আমরা আরও কি ব্যবহার করতে পারি, এখানে এই প্রত্যেকটা বক্সকে কিন্তু একই সাথে দেখানো হয়েছে। আমরা চাইলে এটাকে করতে পারি, শুধুমাত্র আমরা একটা বটমে একটা বর্ডার ব্যবহার করতে পারি, বর্ডার বটম, তাতে আমাদের কীরকম দেখাবে, এরকম দেখা যাচ্ছে। বর্ডার আমরা বটম ব্যবহার করতে পারি, বর্ডার বটম ব্যবহার করলে এরকম প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে। এখন এই কাজটা যদি টেবিল হেড এবং টেবিল ডাটা, এই যে আমাদের দুইটা প্রপার্টি আছে, আমাদের হচ্ছে যে সিএসএস টেবিলের পরে হচ্ছে আমাদের কি টেবিল হেড এবং টেবিল ডেটা। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে এই প্রত্যেকটার মধ্যে একটু একটু করে ফাঁকা জায়গা রয়ে গেছে, এই ফাঁকা জায়গাগুলো রয়ে গেছে। এখন এটা হচ্ছে যে এক একজনের কাছে এই জিনিসটি এক এক রকম। অনেকের কাছে এই যে ফাঁকা জায়গাটা রয়ে গেছে, এই জায়গাটাই অনেকের কাছে সুন্দর মনে হতে পারে। আবার এই জিনিসটাই যদি আমরা এই টেবিলে প্রপার্টিটা ব্যবহার করি, টেবিলে যদি আমি প্রপার্টিটা ব্যবহার করি যে বর্ডার বটম, তখন কি হবে আমরা একটু দেখে নেই। এক সেকেন্ড, কন্ট্রোল জেড, এটাকে আমি কন্ট্রোল এক্স করে নিয়ে টেবিলে যদি আমরা এই প্রপার্টিটা ব্যবহার করতাম, তখন এখানে বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে আমাদের টেবিল। এইটাকে বর্ডার বটম না করে আমি শুধু বর্ডার করে দিলে তখন কি হয়, সম্পূর্ণ যদি আমি বর্ডার করে দিই, সম্পূর্ণ টেবিলটাকে যে ঘিরে থাকবে সে হচ্ছে এই টেবিল প্রপার্টি। কারণ এই টেবিল বর্ডার আমি ব্যবহার করেছি, ব্যাপার না, আমি এটা চাইলে আর একটু বড় ব্যবহার করতে পারি, যে 3 পিক্সেল আমি ব্যবহার করতে পারি, তখন টেবিলটা একটু মোটা হয়ে যাবে, এটাও খারাপ দেখায় না দেখতে। এরপরে আমি প্রত্যেকের মধ্যে আমি যদি বর্ডার আবার ব্যবহার করি, যে বর্ডার বটম, এদের প্রত্যেকের জন্য আমি আলাদা বর্ডার বটম ব্যবহার করি, সেটা হচ্ছে 1 পিক্সেল সলিড গ্রে আমি যদি ব্যবহার করি, 1 পিক্সেল সলিড গ্রে যদি আমি ব্যবহার করি, তখন সবার এরকমভাবে সুন্দর একটা আমার চলে আসবে।
এখন এই টেবিলে আমি যদি আরও কিছু প্রপার্টি ব্যবহার করি, যেমন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, এখন টেবিলে কি আমি যদি রেড জোন ব্যবহার করি শুধুমাত্র দেখানোর জন্য, যদি আমি এরকম ব্যবহার করি তখন এটা এরকম রেড চলে আসবে। এখন টেবিল হেড এবং টেবিল ডাটা এর যদি আমি কালার চেঞ্জ করি তখন কি হবে? এখন আপনি চাচ্ছেন এর মধ্যে কালার, আপনি লালের মধ্যে সাদা দেখতে চান, তখন এই টেবিল ডেটাগুলো পরিবর্তন হয়ে যাবে। এখন কিন্তু আসলে আমাদের টেবিলটা আসলেই সুন্দর দেখা যাচ্ছে। টেবিল হেড আমরা টেবিল ডেটা পরিবর্তন করলাম। এখন আমাদের আরেকটা জিনিস পরিবর্তন করব, সেটা হচ্ছে আমাদের যে এই যে মাঝের যে আমাদের বর্ডার আছে, সেই বর্ডার গ্রে থেকে আমি কি করে নিয়ে যাব, আমি হোয়াইট করে দিব। তখন আমাদের এরকম টেবিলটা সুন্দর আমাদের কাছে ফুটে উঠেছে। এবং এই যে এইচ ওয়ানের কালারটা আছে, এইচ ওয়ানের কালারটা আমি করে দেব কি রেড। এইচ ওয়ান কালারটা আমি করে দেব রেড। ডান। ইনফো অফ ডটেড রাইট, আমাদের সুন্দর টেবিল হয়ে গেল। অর্থাৎ আমরা কয়েকটা প্রপার্টি কিন্তু এখানে দেখেছি। সেটা হচ্ছে যে টেবিল স্টাইল, আমি আরেকটু দেখি যে প্যাডিং। আচ্ছা, এখানে আমি শুধু একটা প্রপার্টি দেখাইছি যে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার, এই সেন্টারে আমরা সাধারণত করি। আপনারা চাইলে টেক্সট অ্যালাইন আরও অন্যভাবে করতে পারেন, যে লেফট রাইটে তোর বলে দেওয়া লাগে না। টেক্সট অ্যালাইন লেফটে যদি আপনারা দেন তখন সবগুলো লেফটে চলে যাবে, টেক্সট অ্যালাইন রাইটে করলে সবগুলো রাইটে চলে যাবে। এইখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি একটু দেখে নেই, সেটা হচ্ছে যে আচ্ছা, এটা হচ্ছে যদি হোভার করেন, টেবিলে হোভার করেন, তাইলেও আপনারা এটা আগে দেখানো হয়েছে, যদি টেবিলে হোভার করে কেউ তখন আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারবো আমরা চাইলে। যেমন কেউ যদি টেবিলে হোভার করে, সম্পূর্ণ টেবিলে হোভার করবে, হোভার করলে কি হবে, এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করছি, এই ব্যাকগ্রাউন্ড কালার রেডের পরিবর্তে আমি করে দিব ব্রাউন, ব্রাউন করে দিব। এতে কেমন দেখাবে, এই যে আমি যখন হোভার করতেছি তখন হচ্ছে যে এই যে কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হোভার, এই হোভার প্রপার্টি আগেই দেখানো হয়েছে। তারপরে আর আমরা কোন প্রপার্টি ব্যবহার করতে পারি, টেবিল রোতেও আমরা এই হোভার প্রপার্টি ব্যবহার করতে পারবো। তারপরে টেবিল আচ্ছা, এইখানে টেবিল যে হেড আছে, টেবিল হেড আর টেবিল ডেটা, এই দুইটাকে আমরা একই সাথে প্রপার্টি ব্যবহার করছি, এই কারণে আমাদের এটা একটু অসুন্দর দেখাচ্ছে। এখন টেবিল যে হেড আছে, এই টেবিল হেডে আমরা অন্য কালার ব্যবহার করব। টেবিল হেডে আমরা ব্যবহার করব গ্রিনের কাছাকাছি কিছু, গ্রিনের কাছাকাছি কিছু আমরা ব্যবহার করব। গ্রিন সম্পূর্ণ গ্রিন ব্যবহার করলে সুন্দর দেখাবে না, এটার জন্য আমার কালার কোড লিখতে হবে। আপনি যদি এটা লিখতে চান, আচ্ছা এটা হচ্ছে এখন একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আচ্ছা এই যে হোভার ইফেক্ট আছে, হোভার ইফেক্ট আমি বাদ দিয়ে দেবো, হোভার ইফেক্টের আমার দরকার নাই। এই যে হোভার ইফেক্ট আমি বাদ দিয়ে দিলাম, এবার এটা রয়ে গেছে। এখন এই যে কালারটা, কালার চেঞ্জ হলো কার, শুধুমাত্র হচ্ছে টেবিল টেবিল কার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে শুধুমাত্র ওটা কি বলে টেবিল হেডে, টেবিল হেডের কালার চেঞ্জ হয়েছে। এখন আমি চাচ্ছি যে টেবিল হেডের যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করতে চাই, যেমন আমি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম গ্রিন, তাহলে কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে। এখন এইটা যেটা ছিল এই কালারটা, আমি এই কালারটাকে পরিবর্তন মানে করে দিলে এই হোয়াইট কালারটা চলে আসবে এরকম। এখন এটা হচ্ছে লেফট লাইন, লেফট লাইন আমি সেন্টার লাইন করে দিব যাতে একটু সুন্দর দেখায়, সেটা হচ্ছে এই যে এটা আমি সেন্টার লাইন করে দিলাম, এটা সেন্টার লাইন করে দিলে এই চলে আসলো। এখন আরও কি কিছু প্রবলেম আমার কাছে রয়ে গেছে, প্রবলেম তো অনেকেই আছে, আমরা চাইলে সেগুলো পূরণ মানে সলভ করতেও পারি, নাও করতে পারি। এখন এই প্রত্যেকটা জিনিস একটা জিনিস থেকে কে আলাদা করেছে, কে আলাদা করেছে, এইখানে আমরা বর্ডার ব্যবহার করেছি, এই যে বর্ডার ব্যবহার করেছি, কোন জায়গায় বর্ডার ব্যবহার করেছি, বর্ডার বটম 1 পিক্সেল সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা এই লাল, ও হো আচ্ছা এটা হচ্ছে যে ওই ব্যাকগ্রাউন্ড, টেবিলের ব্যাকগ্রাউন্ড, এই যে লাল যেটা একে অপরকে আলাদা করেছে এটা হচ্ছে টেবিলের ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টির কারণে এটা এই লালটা দেখা যাচ্ছে। এরকমভাবে আমরা টেবিলে বিভিন্ন স্টাইল আমরা ব্যবহার করতে পারি। টেবিলে আমাদের আরও কিছু স্টাইল কি আছে আমি একটু আরেকবার দেখে নেই। টেক্সট লাইন ব্যবহার করেছি, তারপরে হচ্ছে টেবিল হেড ব্যবহার করেছি। আচ্ছা একটা প্রপার্টি আছে ভার্টিক্যাল অ্যালাইন, অর্থাৎ হচ্ছে যে ভার্টিক্যাল হচ্ছে কোনটা, এটা হচ্ছে ভার্টিক্যাল উপর থেকে নিচে। এখন এই যে উপর থেকে নিচে আছে, এই যে টেবিলের মধ্যের যে ডেটাটা আছে এইটা টেবিল হেড এবং টেবিলটা উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এখন যে এই যে ভার্টিক্যাল অ্যালাইনটা আছে, এই ভার্টিক্যাল অ্যালাইনটা আমার সেন্টারে আছে, এই ভার্টিক্যাল অ্যালাইনটা চাইলে আমরা টপেও দিতে পারবো, বটমেও দিতে পারবো। যদি আমি বটমে দিই তখন আপনি কি দেখবেন, তখন আপনি দেখবেন যে এই সবগুলো বটমে চলে আসছে, বটমে চলে আসছে। এটা যদিও আমাদের কাছে দেখতে অত
আকর্ষণীয় না, এই কারণে এটা সাধারণত ব্যবহারও কেউ করে না। ভার্টিক্যাল অ্যালাইন সাধারণত আমরা আবার যদি টপে ব্যবহার করবেন তাহলে টপে এরকম আমাদের চলে যাবে, যেটা আমরা ব্যবহার করি না। আমরা ভার্টিক্যাল অ্যালাইনটা অন্ততপক্ষে সেন্টারেই রাখি। এটা হচ্ছে যার যার রুচি এবং যার যার ডিজাইন করার স্টাইল, অনেক সময় ওটা কাজেও লাগতে পারে। আমাদের এভাবে আমরা টেবিল তৈরি করব। তাহলে টেবিল সাইজ তো এরকম আমাদের চলে গেল, এর তো হয়ে গেল। এখন এটা হচ্ছে রেড না করে কোন কালার করলে আমাদের কাছে এটা সুন্দর মনে হতে পারে, এটা আমাদের করতে হবে গ্রে। এটা আমি গ্রে যদি করি তখন এটা আমার এই যে এখন টেবিলটা সুন্দর লাগতেছে, এবং এই যে ইনফো কালারটা আছে এটাও আমার করতে হবে রেডের পরিবর্তে গ্রে। এটা হচ্ছে কালার থিওরি, যেটা বুঝতে হলে আপনাদের ভালো ধারণা থাকতে হবে ডিজাইনের উপরে। অথবা ওই এই ইনফো প্রোডাক্ট এটা গ্রিন করলেও সুন্দর দেখাবে, অথবা হচ্ছে ব্ল্যাক করলেও সুন্দর দেখাবে। এখানে কিছু বিষয় আমাদের একটু কালার ব্যাপারে আমি একটু কথা বলে যাই। সেটা হচ্ছে আমরা কখনোই টেক্সটে কখনোই আমরা ওয়ার্ম কালার ব্যবহার করব না। ওয়ার্ম কালার ব্যবহার করা যাবে না। ওয়ার্ম কালার হচ্ছে কোনগুলো? ওয়ার্ম কালার হচ্ছে রেড, গ্রিন ওয়ার্ম কালারের মধ্যে পড়লেও গ্রিন ব্যবহার করা যাবে, রেড, বেগুনি, এবং হচ্ছে যে টকটকে যে ব্লু কালার আছে এই ব্লু কালারগুলো ব্যবহার করা যাবে না। একেবারে ছোট একটা উদাহরণ যদি আমি দেখাই, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে টেবিলের গ্রে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি ব্যবহার করি সলিড ব্লু, তখন এটা যে কি বিচ্ছিরি লাগবে আপনারা যদি একটু দেখেন, একেবারে চোখে মানে তাকানো যাবে না এটার দিকে যখন আপনারা নিজের করে দেখবেন। এবং এইটা যদি আমি 100% করে দিই আপনারা তাকাতে পারবেন না এটার দিকে। এটা যদি আমি হোয়াইট হাইট 100% করে দিই, হোয়াইট 100% করে দিলাম, এবং আমি এটার যে টিএইচ থাকবে, এই দুঃখিত, এটার যে হাইট থাকবে এই হাইটকে আমি 100 বিএইচ করে দিলে তখন আপনারা এটার দিকে তাকাতে পারবেন না, এত বিচ্ছিরি দেখা যাবে, মানে চোখে একেবারে চোখের মধ্যে লাগবে। এটা 120 করে দিব যাতে সম্পূর্ণটা জুড়ে থাকে, একেবারে চোখের ভিতরে এসে লাগে। এটার কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ম কালার, অন্য কোনো কালার এত বিচ্ছিরি দেখায় না, কিন্তু এই কালারটা একেবারেই খুবই বাজে দেখাবে, এবং এই কালারগুলো আমরা ব্যবহার করব না। ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রে ছিল, আমি গ্রেই ব্যবহার করব। এখন এটা হচ্ছে আমাদের কাছে আকর্ষণীয় লাগবে। এই যে এখানে হোয়াইটটা আছে 100%, এটা চলে, এটা কোনো সমস্যা না। আর আপনারা যদি চান যে ব্যাকগ্রাউন্ড আমি ব্যবহার করব না, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ব্যবহার নাও করতে পারেন, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। তাহলে এটা হচ্ছে আমাদের টেবিল। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন।